সিলেট বোর্ড 2022 সালের যে এসএসসি পরীক্ষাটা হয়েছিল সেই জায়গায় এই ট্যাগ কোশ্চেনগুলো দিছিল। আমরা এগুলো একটু সমাধান করার চেষ্টা করি। দেখো এখানে কি অক্সিলারি ভার্ব আছে? প্রথমটা আছে না, ওয়াজ। আচ্ছা, তাহলে ওয়াজ থাকলে তো ওয়াজই এখানে চলে যাওয়ার কথা ছিল, ঠিক আছে, দিলাম ওয়াজ। কিন্তু আমরা একটা বলেছি যে এখানে কি রয়েছে, সাবজেক্ট নো বডি। এখন আমরা একটা সূত্র বলেছি, যদি বডি থাকে তাহলে বডির জন্য আমরা দে বসাবো, তাই তো? বডি এই জন্য দিয়ে দিলাম। এখন দে হইলে যদি আমরা এখানে দে বসাই তাহলে এখানে সিঙ্গুলার ভার্বটাকে কি করে দেবো, প্লুরাল করে দেবো। এই জন্য এখানে রাইট হবে ওয়্যার। ওয়্যার এন অ্যাপোস্ট্রফি টি কি দেবো? কারণ কি, নো রয়েছে, নো বডির ভিতরে একটা নো আছে, এই কারণে দিচ্ছি না। ওকে, ওয়্যার দে, ঠিক আছে। ওয়াজ দে, এটা তো তোমার ভুল হবে, তো তোমার উত্তর হবে ওয়্যার দে, বলতে হবেই, ঠিক আছে। তাহলে কেন ওয়্যার দে হয়েছে, এখানে ছিল কিন্তু ওয়াজ, মনে হতে পারে যে এটা উত্তর মনে হয় ওয়াজই হবে, কিন্তু দের কারণে আমরা কিন্তু ওই সিঙ্গুলার ভার্বটাকে প্লুরাল করে দিয়েছি। ওকে, এই ছিল 1 নম্বর। আমরা 2 নম্বরে যাই। 2 নম্বরটা, আই অ্যাম অ্যান এসএসসি এক্সামিনি, মানে কি শব্দটার এই লাইনটার অর্থ কি? আমি একজন এসএসসি পরীক্ষার্থী। আমি শিখাইছিলাম যে অ্যামটাকে এই পাশে নিয়ে গিয়ে আমরা কি করব, আর এ পরিণত করব, ঠিক আছে। অ্যামটা এই পাশে যে কি হবে, আর হবে। এখন প্রশ্ন আসতে পারে যে অ্যামেন্ট হইলো না কেন, আর কেন হইলো? কিছু কিছু গ্রামার যারা এক্সপার্ট তারা বলেছে যে অ্যামকে ওই পাশে নেওয়া যাবে, কিন্তু বেশিরভাগ যারা গ্রামারের এক্সপার্ট তারা বলেছে অ্যামটাকে না, আমরা অ্যামটাকে এখানে আর করে দেবো, ঠিক আছে। এই জন্য বেশিরভাগ অ্যান্সারগুলোতে তোমরা দেখবা যে আরই লেখা আছে এখানে। তাহলে আরেন্ট আই, ঠিক আছে। কি হবে রাইট উত্তর? আরেন্ট আই। হয়েছে কি এটা? যাদের হয়েছে টিক দিবা, আরেন্ট আই। সোজা কথা, তোমরা মনে রাখতে পারো যে আই অ্যাম থাকলে আরেন্ট আই হবে, যদি নট না থাকে। আই অ্যাম থাকলে আরেন্ট আই অথবা আর আই, এই দুটোর একটা হবে। নাম্বার 3, টিক দিবা, যাদের হয়েছে টিক দিবা। দেখো এদিক খেয়াল করো, একদম শুরুর যে শব্দটা সেটা কি আছে দেখো তো, ডোন্ট। তো ডু এর সাথে নট যোগ করে তো ডোন্ট হয়েছে, তাই না? তাহলে শুরুতে একটা ভার্ব রয়েছে, এটা তাই না? শুরুতে ডু একটা ভার্ব না? যদি বাক্যের শুরুতেই ভার্ব থাকে, আমি কি শিখাইছি, উইল ইউ অথবা ওন্ট ইউ বসাবা, উইল ইউ অথবা ওন্ট ইউ। তাহলে ওন্ট তো আর দিতে পারছি না, কারণ এখানে নট তো রয়েছে, তাহলে উইল ইউ দেবো। ঠিক আছে, রুল এখানে খুব বেশি কিছু না, যদি শুরুতেই ভার্ব থাকে তাহলে আমরা উইল ইউ দেবো, কারণ নট এখানে থাকতে পারে। ওন্ট ইউ এখানে যদি নট না থাকতো তাহলে ওন্ট ইউ দিলেও হতো, আবার উইল ইউ দিলেও হইতো, ঠিক আছে। এটা হয়েছে, তাদের হয়েছে, ঠিক দাও। আচ্ছা, আমরা পরের রুলটা দেখি, এটা একটু কঠিন। নাম্বার 4, আমরা এই শব্দটার আগে একটু লাইনটার অর্থ বুঝি। দ্য উইডোয়ার শাট দ্য ডোর। খেয়াল করো, দ্য উইডোয়ার শাট দ্য ডোর। আচ্ছা, এইটার খেয়াল করো, এই সাবজেক্টটা কি, দ্য উইডোয়ার, ঠিক আছে। শাট দ্য ডোর, শাট হচ্ছে ভার্ব। এখন প্রশ্ন আছে যে ভার্বের এইটা কোন রূপ? এটা কি ভার্বের প্রথম রূপ না দ্বিতীয় রূপ? দ্বিতীয় রূপ। আমি বলেছি যে ভার্বগুলো 3টে ফর্মই এক। বলেছিলাম না, লেট 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 পুট, বলেছিলাম না, পুট পুট পুট, এরকম রিড রিড রিড। তো শার্ট আছে সেরকম একটা ভার্ব। যদি সেরকম এই ভার্বগুলো যার 3টে রূপই এক, সেই ভার্বগুলোর এখানে থাকতে বেশিরভাগ ক্ষেত্রে দ্বিতীয় রূপ ধরবো আমরা। কোন রূপ ধরবো? দ্বিতীয় রূপ ধরবো। তাহলে কি আসবে এখানে? ডিডেন্ট ডিডেন্ট। এখন কথা হচ্ছে এখানে দে হবে নাকি দ্য উইডোয়ার? কি হবে এখানে? না, ইট হবে কেন?
এখন কথা হচ্ছে উইডোর যদি আমি না বুঝি তাহলে কিন্তু আমার হবে না। আচ্ছা, উইডো হচ্ছে, উইডো মানে কি? বিপত্নিক। বিপত্নিক মানে যে মহিলার স্বামী মারা যায় তাকে আমরা বলি বিধবা, আর যে পুরুষের স্ত্রী মরে যায় তাকে বলবো উইডোয়ার। বিপত্নিক, বিপত্নিক যার পত্নী বিয়োগ ঘটেছে, পত্নী মারা গেছে, পত্নী মানে বউ, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখানে হি দিতে পারি আমরা। আচ্ছা, পরেরটা 5, এটা একটু কঠিন আছে। দ্য আইডল ক্যান ডু লিটিল ফর সোসাইটি, এটার উত্তর কি হয়েছে? এটা একটু কঠিন আছে। হ্যাঁ, এটা একটু কঠিন, এটা একটু ভালো করে খেয়াল করবা। এটা এই প্রশ্নটা 2 জায়গায় ঝামেলা আছে। প্রথম জায়গায়, প্রথমটা হচ্ছে দ্য আইডল, আমি বলেছি অ্যাডজেক্টিভের আগে দি বসলে সেই শ্রেণীর সকল লোককে বোঝাবে। দ্য আইডল, দ্য পুয়ার, দ্য রিচ, ঠিক আছে? তাহলে আইডল মানে অলস, এখানে অলস ব্যক্তিদেরকে বোঝানো হয়েছে। পৃথিবীতে যত অলস লোক আছে তাদের ইংরেজি আছে দ্য আইডল। পৃথিবীতে যত গরিব মানুষ আছে তাদের ইংরেজি কি? দা পুয়ার। শুধু পুয়ার না, দা পুয়ার, ঠিক আছে? সবাই বোঝা যাচ্ছে। তাহলে এটা প্লুরাল। ক্যার হচ্ছে ভার্ব, আর লিটিল আছে এটা নেগেটিভ ওয়ার্ড। হ্যাঁ, যেটার জন্য আমরা নট দেব না, ঠিক আছে? লিটিল একটা নেগেটিভ ওয়ার্ড। তাহলে এখানে ক্যান ছিল, আমরা ক্যান নিয়ে যাচ্ছি এই পাশে। ক্যান, লিটিলের জন্য নট দেবো না, তাহলে আর আইডলের জন্য দে হবে, ক্যান দে, ঠিক আছে? এই জন্য এটা ভুল যাবে, এটা একটু কঠিন ছিল। তাহলে আমরা দেখলাম যে বারবার কঠিন জিনিসগুলো ঘুরে ফিরে আসতে পারে, এই জন্য এটা মোর প্র্যাকটিস করতে হবে। প্রচুর প্র্যাকটিস করলে এগুলো পারা যাবে। ঠিক আছে।